সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ সংস্কৃত অনার্সের যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, সেই সমস্ত সেকেন্ড সেমিস্টারের সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট বিএ সংস্কৃত অনার্সের সিলেবাস সিসি3, যেখানে রয়েছে ক্রিটিক্যাল সার্ভে অফ সংস্কৃত লিটারেচার, সেকশন ই জেনারেল ইন্ট্রোডাকশন টু দর্শন শাস্ত্র। এই ক্রিটিক্যাল সার্ভে অফ সংস্কৃত লিটারেচারের সেকশন ই অপশনে তিনটি পেপার রয়েছে। একটা হচ্ছে ব্যাকরণ, দ্বিতীয়ত হচ্ছে দর্শন, তৃতীয়ত হচ্ছে সাহিত্যশাস্ত্র। ব্যাকরণ পোর্শন আপনার সামনে আমি আলোচনা করে দিয়েছি। দ্বিতীয়ত দর্শন শাস্ত্র আজকে আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি। এর পরবর্তী নেক্সট যেটা রয়েছে আপনার পাঠ্যাংশ সাহিত্যশাস্ত্র। তাই আজকে আলোচ্য টপিক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের সিসি3 পাঠ্যাংশ ক্রিটিক্যাল সার্ভে অফ সংস্কৃত লিটারেচারের সেকশন ই জেনারেল ইন্ট্রোডাকশন টু দর্শন শাস্ত্র। যে টপিক আপনার সামনে উপস্থাপন করা হবে বা করা হয়েছে, সেই টপিক সংক্রান্ত ইম্পর্টেন্ট পরীক্ষামুখী স্টাডি নোটস এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের নিচে আপলোড করে দেওয়া হয়েছে। আপনি সেই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে যান, যে ভিডিওটি আপনি দেখবেন সেই ভিডিও সংক্রান্ত স্টাডি নোটস সেই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে নিচে আলোচনা করে দেওয়া হয়, যাতে করে আপনি অনায়াসে ডাউনলোড করে তার পড়াশোনা করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, ঠিক ভিডিওটির নিচের দিকে দেখবেন ডান সাইডে একটা ছোট্ট একটা এরকম চারকোনা বক্সে সাবস্ক্রাইব বাটন লেখা আছে, যেটাকে আপনাকে আঙুল দিয়ে চেপে দিতে হবে। ঠিক পাশে একটা নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশন বেলটিকে আইকনটিকে অন করে দিতে হবে, মানে আঙুল দিয়ে চেপে দিতে হবে। তাতে করে আপনি চ্যানেলটার সঙ্গে যুক্ত হলেন, সমস্ত স্টাডি নোটস অনায়াসে ডাউনলোড করতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন। তাছাড়া এইরকম শিক্ষণীয় এডুকেশনাল ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকেন, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিকে, জেনারেল ইন্ট্রোডাকশন টু দর্শন শাস্ত্র। ভারতীয় দর্শন শাস্ত্রের ইম্পর্টেন্ট পরীক্ষামুখী কিছু প্রশ্ন এবং উত্তর আজকে আমি আপনার সামনে আলোচনা করব। মূলত আজকের এই ভিডিওটি প্রশ্ন উত্তর টাইপের কিন্তু নয়, একটু টেকনিক্যালি আপনার সামনে কিছু পয়েন্ট ধরে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি ভারতীয় দর্শন শাস্ত্রের উপরে আজকে ইম্পর্টেন্ট কিছু টপিক বা কিছু পয়েন্ট আমি আপনার সামনে উপস্থাপন করব। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষামুখী। আপনি বিএ সংস্কৃত অনার্সের স্টুডেন্ট হন, বা মাস্টার ডিগ্রি অনার্সের স্টুডেন্ট হন, বা বিভিন্ন চাকরি প্রার্থী হন, এসএসসি, এনটিএ, ইউজিসি নেট বা সেট, বা বিভিন্ন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য আজকের এই ভিডিওটি, এই টপিকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসুন ভারতীয় দর্শনের ইম্পর্টেন্ট কি প্রশ্ন, কি টপিক, কি পয়েন্ট আপনার সামনে আলোচনা করতে চলেছি। চলে আসুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম যেটা আপনাকে জানতেই হবে, যে ভারতীয় দর্শন মূলত 8টি প্রমাণের উপর দাঁড়িয়ে আছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, সম্ভব এবং ঐতিহ্য। তারপরে যেটা জানতে হবে আপনাকে, যে ভারতীয় দর্শন 8টি প্রমাণের মধ্যে 6টি প্রমাণ স্বীকার করেছেন। সেই 6টি প্রমাণ পর্যন্ত কোন দর্শন সম্প্রদায় রয়েছে, কারা স্বীকার করেছেন, কটা প্রমাণ স্বীকার করেছেন, একের পর এক আমরা সব জানবো। তার আগে আপনাকে বলে রাখি, যেটা আপনাকে জানতে হবে, যে ভারতীয় দর্শনে মূলত দুটো সম্প্রদায়। কি দুটো সম্প্রদায়? না, এক নম্বর হচ্ছে আস্তিক সম্প্রদায়, দ্বিতীয়ত হচ্ছে নাস্তিক সম্প্রদায়।
আস্তিক নাস্তিক জিনিসটা কি স্যার ঠিক বুঝতে পারছি না। আস্তিক বলতে তাদেরকেই বোঝানো হয় যে সমস্ত দর্শন সম্প্রদায় বেদ, ঈশ্বর বা ঈশ্বরের প্রামাণ্য বা বেদের প্রামাণ্য এবং ঈশ্বরকে স্বীকার করেছেন বা মেনেছেন, তাদেরকে বলা হয় আস্তিক দর্শন। সেই সমস্ত আস্তিক দার্শনিকরা কারা বা আস্তিক দর্শন কোন কোনগুলি? না, ভারতীয় দর্শনে আস্তিক দর্শনের সংখ্যা হলো 6টি। আপনার পাঠ্যাংশ কি কি 6টি? ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। এই 6টাই কিন্তু আপনার পাঠ্যাংশ। তারপরে আরেকটা সম্প্রদায় রয়েছে নাস্তিক সম্প্রদায়। নাস্তিক জিনিসটা কি স্যার বুঝতে পারছি না। ব্যাপারটা হলো যে সম্প্রদায় বেদের স্বীকার করেন না, ঈশ্বরকে স্বীকার কাউকেই মানেন, তারা হলেন নাস্তিক সম্প্রদায়। হয়েছে? তাহলে সেই নাস্তিক সম্প্রদায় কয়টি রয়েছে ভারতীয় দর্শনে? না, সেই নাস্তিক সম্প্রদায় রয়েছে 3টি। কি কি? না, চার্বাক, বৌদ্ধ এবং জৈন। তাহলে আস্তিক সম্প্রদায় 6টি, নাস্তিক সম্প্রদায় 3টি। এই 9টি টোটাল সম্প্রদায় ভারতীয় দর্শনে। চলে আসুন এই 9টি দর্শন সম্প্রদায় সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য, প্রত্যেকটা সম্প্রদায়ের পয়েন্ট, ইম্পর্টেন্ট পরীক্ষামুখী পয়েন্ট আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি। আমি কিন্তু প্রশ্ন উত্তর টাইপে আপনার সামনে প্রস্তুত করিনি, আমি করেছি পয়েন্টে। চলে আসুন কিভাবে পয়েন্টে করেছি একের পর এক আপনাকে বুঝিয়ে দিই। ভারতীয় দর্শন শাস্ত্রের যেটা প্রথমেই জানতে হবে যে ভারতীয় দর্শন দ্বিবিধমস্তি, যথা আস্তিক দর্শন, নাস্তিক দর্শনশ্চেতি। আস্তিক দর্শন ত্রিবিধম, যথা চার্বাক, বৌদ্ধ, জৈনশ্চেতি। নাস্তিক দর্শনোপি ষড়বিধ ভবতি, যথা সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষিক, মীমাংসা, বেদান্তশ্চেতি। তাহলে বোঝা গেল কি বলা হয়েছে এখানে। সুন্দর করে একটু বলে দিই, আপনাকে বুঝিয়ে দিই যে ভারতীয় দর্শন মূলত দ্বিবিধমস্তি, অর্থাৎ মূলত 2 প্রকার। কি কি? না, এক হচ্ছে আস্তিক দর্শন এবং 2 হচ্ছে নাস্তিক দর্শন। সেই আস্তিক দর্শন পুনরায় আবার ত্রিবিধম। কি কি 3 প্রকার? না, যথা চার্বাক, বৌদ্ধ এবং জৈন, আপনাকে বললাম। তারপরে বলা হয়েছে কি নাস্তিক সম্প্রদায়, সরি মিস্টেক হয়েছে, এটা আস্তিক হবে না, এটা হচ্ছে নাস্তিক সম্প্রদায় হবে। এটা একটু মানে অ্যাডজাস্ট করে নিতে হবে। নাস্তিক সম্প্রদায় এবং আস্তিক সম্প্রদায়। নাস্তিক দর্শন ত্রিবিধম, যথা চার্বাক, বৌদ্ধ এবং জৈন। এই চার্বাক, বৌদ্ধ, জৈন এরা বেদ, ঈশ্বর কিছু মানেন না। চার্বাক হচ্ছেন চরমপন্থী নাস্তিক, এটা মাথায় রাখবেন। আর আস্তিক সম্প্রদায় হলেন ষড়বিধ 6টি, যথা সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। বোঝা গেল? প্রথম স্টেপ একটা মিস্টেক ছিল, মিস্টেকটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, চলে আসুন নেক্সট স্টেপ, যেটা পরবর্তী একের পর এক প্রত্যেকটা দর্শন সম্প্রদায় সম্পর্কে আমরা আলোচনা করব পয়েন্টের মাধ্যমে। চলে আসুন বুঝিয়ে দিই। প্রথম যে দর্শন সম্প্রদায় আপনার সামনে উপস্থাপন করতে চলেছি, ভেরি ইম্পর্টেন্ট, চার্বাক দর্শন সম্প্রদায়। চলে আসুন চার্বাক সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি আজকে আপনার সামনে আলোচনা করতে চলেছি। প্রথমে জানতে হবে চার্বাক দর্শনস্য প্রণেতা চার্বাক মুনি বা বৃহস্পতি। চার্বাক দর্শনস্য নামান্তরম বারহস্পত্য দর্শন, লোকায়ত দর্শন, জড়বাদী দর্শন চেতি। জ্ঞানস্য প্রমাণ রূপেণ চার্বাক দর্শন একমাত্রম প্রমাণম স্বীকৃতম, যথা প্রত্যক্ষ প্রমাণম। চার্বাক দর্শনিকা বেদঃ ঈশ্বরঃ ন স্বীকৃতম। চার্বাক দর্শনস্য মতমস্তি ক্ষিতি, অপ, তেজ, মরুত চ ইতি চতুর্ভূতস্য সমন্বয়েন জগতস্য সৃষ্টি ভবতি। আত্মা সম্পর্কিত চার্বাক মতম চৈতন্য বিশিষ্ট দেহ আত্মা। চার্বাক দার্শনিকস্য বক্তব্যম যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। তারপরে বলা হয়েছে ভস্মীভূত দেহস্য পুনরাগমনং কুতঃ। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল।
কি বলা হয়েছে, তাহলে চার্বাকদের বক্তব্য আমরা শুনলাম, বুঝলাম। এবারে সংক্ষেপে আপনাকে পয়েন্টগুলো একটু একটা একটা করে ধরিয়ে দিই, প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষামুখী। চলে আসুন, প্রথম যে পয়েন্টটা আপনাকে বলা হয়েছে যে চার্বাক দর্শনের প্রণেতা পরীক্ষায় আসে চার্বাক মুনি বা বৃহস্পতি, এটা আপনি মাথায় রাখবেন। দ্বিতীয়ত, চার্বাক দর্শনের নামান্তর, চার্বাক দর্শনকে অন্য কি নামে অভিহিত করা হয়, আপনি মাথায় রাখতে হবে আপনাকে পয়েন্টটা, যেটাকে বারস্পত্য দর্শন বলা হয় যেহেতু বৃহস্পতি লেখা, লোকায়ত দর্শন বলা হয় এবং জড়বাদী দর্শন বলা হয় চার্বাক দর্শনকে। তাই চার্বাক দর্শনের নামান্তর বা অন্য নাম, এই তিনটে মাথায় রাখতে হবে আপনাকে। নেক্সট পয়েন্টটা যেটা আপনাকে মাথায় রাখতে হবে, জ্ঞানস্য প্রমাণ রূপেণ, জ্ঞানের প্রমাণ চার্বাক একমাত্র প্রমাণ স্বীকার করেছেন। 8টি প্রমাণ টোটাল ভারতীয় দর্শনে বললাম, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থপত্তি, অনুপলব্ধি, সম্ভব এবং ঐতিহ্য। এই 8টি প্রমাণের মধ্যে চার্বাকগণ একটি মাত্র প্রমাণ স্বীকার করেন বা বিশ্বাস করেন। কাকে? সেটা কি? যথা প্রত্যক্ষ প্রমাণম, অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ বলতে যেটিকে চার্বাক দর্শনের দেখবেন সেটাকে তিনারা স্বীকার করবেন। অনুমান সাপেক্ষ কোনো জিনিসকে ওনারা স্বীকার করতে নারাজ। ওকে, তাই চার্বাকদেরকে চরমপন্থী নাস্তিক দার্শনিক বলা হয়। নেক্সট চলে আসুন, পয়েন্টটা কি ধরিয়ে দিই, চার্বাক দার্শনিকা বেদ ঈশ্বর ন স্বীকৃতম, চার্বাকেরা বেদ, ঈশ্বর কিছুই স্বীকার করেন না, বেদের প্রামাণ্য কিছুই মানেন না। চার্বাক দর্শনস্য মতমস্তি, চার্বাকদের মত কি, ক্ষিতি অফ তেজ মরুত, পঞ্চভূত রয়েছে আমরা জানি, ক্ষিতি অফ তেজ মরুত বোম, সেই 5টি ভূতের মধ্যে শেষেরটা অর্থাৎ বোম বা আকাশকে চার্বাকরা স্বীকার করেন না। তারা প্রথম 4টি ভূতকে স্বীকার করেছেন, তাই চার্বাকদেরকে চতুর্ভূত স্বীকার করেছেন বলে বলা হয়। অর্থাৎ ক্ষিতি অফ তেজ মরুত, এই 4টি ভূতের সমন্বয়ে জগতের সৃষ্টি হয়, এটা চার্বাকরা মনে করেন। তারপরে কি বলা হয়েছে, আত্মা সম্পর্কিত চার্বাকদের মত হলো চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষামুখী, পরীক্ষা লাইন দুটো প্রশ্ন আছে। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা কস্য দর্শনস্য মতমস্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবেন চার্বাক দর্শনের মত চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, অর্থাৎ চৈতন্য যে দেহে রয়েছে সেই আত্মা তারা স্বীকার করেন। তাই বলা হয়েছে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। কোন সম্পর্কিত মতবাদ? আত্মা সম্পর্কিত মতবাদ। তারপরে চার্বাক দার্শনিকস্য বক্তব্যম, চার্বাক দার্শনিকদের বক্তব্য হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, যে যতদিন পৃথিবীতে বাঁচবে সুখে বাঁচো, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, প্রয়োজনে ধার দেনা করে হলেও ঘি খাও, অর্থাৎ ভালো মন্দ খেয়ে বাঁচো। ভস্মীভূত দেহস্য পুনরাগমনং কুতঃ, আমাদের দেহ হিন্দু শাস্ত্রে ভস্মীভূত হয়ে যায়, পুড়িয়ে দেয়, ছাই করে দেওয়া হয়। মুসলিম শাস্ত্রে বা অন্যান্য শাস্ত্রে কবর দিয়ে দেওয়া হয়। অর্থাৎ ভস্মীভূত দেহ, আমাদের দেহ নষ্ট হয়ে গেলে আর কি কখনো ফিরে আসবে? তাই বলেছে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত ভস্মীভূত দেহস্য পুনরাগমনং কুতঃ। ওকে, তাহলে চার্বাক দর্শনের গুরুত্বপূর্ণ যে টপিক, গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আমি আপনার সামনে তুলে ধরতে পারলাম। এই চার্বাক দর্শন থেকে বিএ সংস্কৃত অনার্সের স্টুডেন্টদের প্রশ্ন আসবে, মাস্টার ডিগ্রি স্টুডেন্টদের প্রশ্ন আসবে, যারা চাকরি প্রার্থী বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, এসএসসি, এনটিএ, ইউজিসি নেট, সেট এবং বিভিন্ন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সমস্ত স্টুডেন্টদেরও এই পয়েন্টগুলোকে যদি ভালো করে মনে করে রাখেন বা ভালো করে একটু বুঝে নেন, আপনার কোনোরূপ অসুবিধা হবে না। চলে আসুন, পরবর্তী দর্শন সম্প্রদায় রয়েছে, সেই দর্শন সম্প্রদায় সম্পর্কে আমরা বুঝে নিই। পরবর্তী দর্শন সম্প্রদায় কে না, বৌদ্ধ দর্শন। চলে আসুন, বৌদ্ধ দর্শনস্য রচয়িতা গৌতম বুদ্ধ, জ্ঞানস্য প্রমাণ রূপেণ বৌদ্ধ দর্শনম দ্বিবিধ প্রমাণম স্বীকৃতম, যথা প্রত্যক্ষ, অনুমান প্রমাণম চ। বৌদ্ধ দর্শন চতুর্বিধ আর্য সত্যানি স্বীকরতি, চতুর্বিধ আর্য সত্যানি স্বীকরতি, যথা দুঃখম, দুঃখ সমুদায়, দুঃখ নিরোধ মার্গম। বৌদ্ধ দর্শন অষ্টাঙ্গিক মার্গ স্বীকরতি, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মন্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি চেতি। বৌদ্ধ দর্শনে স্বীকৃতম প্রত্যুত্ত সমুৎপাদবাদ, ক্ষণিকত্ববাদ, অনাত্মবাদ, কর্মবাদ, জন্মান্তরবাদ চেতি। বৌদ্ধ দর্শনে চতুর্বিধ সম্প্রদায় দৃশ্যতে, যথা মাধ্যমিক সম্প্রদায় বা শূন্যবাদ, যোগাচার সম্প্রদায় বা বিজ্ঞানবাদ, সৌত্রান্তিক সম্প্রদায় এবং বৈভাষিক সম্প্রদায় চেতি। তাহলে বোঝা গেল
বৌদ্ধ দর্শনের ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমি আপনার সামনে আলোচনা করলাম। চলে আসুন কি কি পয়েন্ট আলোচনা করলাম একবার সংক্ষেপে আপনাকে আরেকবার ধরিয়ে দিই। কি বলা হয়েছে না, প্রথমত আমাদেরকে জানতে হবে বৌদ্ধ দর্শনের রচয়িতা হলেন গৌতম বুদ্ধ। দ্বিতীয়ত পয়েন্ট হলো, যেগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষামুখী পয়েন্ট, আপনি ফাইনাল পরীক্ষার্থী, আপনি কম্পিটিটিভ পরীক্ষার্থী, তাই এই ভিডিওটি আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। আপনি এই ভিডিওটির দ্বারা উপকৃত হলে আমি আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। চলে আসুন, বৌদ্ধ দর্শনস্য রচয়িতা গৌতম বুদ্ধ, জ্ঞানস্য প্রমাণ রূপে, অর্থাৎ বৌদ্ধ দর্শনের রচয়িতা হলেন গৌতম বুদ্ধ। প্রমাণ অর্থাৎ জ্ঞানের প্রমাণ অর্জন, বৌদ্ধ দর্শনেরা দুইটি প্রমাণকে স্বীকার করেছেন। চার্বাকরা একটি প্রমাণ স্বীকার করেছেন, বৌদ্ধ দর্শন কিন্তু দুটি প্রমাণ স্বীকার করেছেন। কি কি দুটো প্রমাণ না, এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, দ্বিতীয়ত হচ্ছে অনুমান প্রমাণ হয়েছে। তারপরের পয়েন্টটা কি বলা হয়েছে না, বৌদ্ধ দর্শন চতুর্বিধ আর্য সত্যানের স্বীকৃতম, যে বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্যকে স্বীকার করা হয়েছে। সেই চারটি আর্য সত্য কি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষামুখী না, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের কারণের দুঃখ নিরোধ রয়েছে, দুঃখের নিরোধের মার্গ অর্থাৎ পথ রয়েছে। প্রথম কি বললাম, দুঃখ রয়েছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিরোধের উপায় আছে, দুঃখ নিরোধের মার্গ পথ রয়েছে। ওকে, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের মার্গ মানে পথ। তারপরে কি পয়েন্ট বলা হয়েছে আপনার সামনে আলোচনা করা হয়েছে না, বৌদ্ধ দর্শন অষ্টাঙ্গিক মার্গ স্বীকার করেছেন। আটটি যে মার্গ, সেটা অষ্টাঙ্গিক মার্গকে স্বীকার করেছেন একমাত্র বৌদ্ধ দর্শন। মনে রাখবেন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষামুখী। নেক্সট, যথা কি কি না, সেই আটটি মার্গ বা আটটি পথ হলো সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই আটটি পথকে বা এই আটটি মার্গকে স্বীকার করেছেন বৌদ্ধ দর্শন। আর কি পয়েন্ট রয়েছে না, বৌদ্ধ দর্শনে স্বীকৃতম, বৌদ্ধ দর্শন স্বীকার করেছেন কি কি না, প্রতীত্য সমুৎপাদবাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্ষণিকত্ববাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অনাত্মবাদ, কর্মবাদ, জন্মান্তরবাদ হয়েছে। তাহলে এই সমস্ত মতবাদকে কোন দর্শন সম্প্রদায় স্বীকার করেছেন, পরীক্ষায় প্রশ্ন আসবে, আপনি অনায়াসে লিখতে পারবেন বৌদ্ধ সম্প্রদায়, যদি আপনি পয়েন্টগুলোকে ভালো করে বুঝে নেন। আর কি পয়েন্ট আপনার সামনে আলোচনা করে দেওয়া হয়েছে না, বৌদ্ধ দর্শনে প্রতি বছর পরীক্ষায় এই প্রশ্নটি আসে, প্রতি বছর। যারা কম্পিটিটিভ পরীক্ষার্থী সেই সমস্ত স্টুডেন্টদের বলছি, আর যারা ফাইনাল পরীক্ষার্থী অবশ্যই তাদের জন্য। আপনাকে বলছি, আপনি ফাইনাল স্টুডেন্ট, ফাইনাল পরীক্ষার্থী, আপনার জন্য আমি প্রস্তুত করেছি, তাই আপনাকে মন দিয়ে এটাকে সমস্তগুলোকে দেখতে হবে শেষ পর্যন্ত, স্যার একের পর এক আপনার জন্য কি আলোচনা করেছে। চলে আসুন, বৌদ্ধ দর্শন চারটি সম্প্রদায় দেখা যায়। বৌদ্ধ দর্শনের চারটি সম্প্রদায় কি কি না, প্রথম হলো মাধ্যমিক সম্প্রদায় বা শূন্যবাদ, দ্বিতীয়ত হলো যোগাচার সম্প্রদায় বা বিজ্ঞানবাদ, তৃতীয়ত সৌত্রান্তিক সম্প্রদায় এবং চতুর্থত বৈভাষিক সম্প্রদায়। মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্ন প্রতি বছর পরীক্ষায় আসে। তাহলে বৌদ্ধ দর্শন সম্পর্কে আমরা মূল কিছু পয়েন্ট তুলে ধরলাম বা মূল কিছু পয়েন্ট জানতে পারলাম, যে বৌদ্ধ দর্শন থেকে কিভাবে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমি কিন্তু প্রশ্ন উত্তর টাইপে আপনার সামনে আলোচনা করিনি, প্রত্যেকটা চ্যাপ্টারকে কিছু কিছু মূল পয়েন্ট আমি আপনার সামনে আলোচনা করে দিলাম মাত্র। চলে আসুন, নেক্সট আপনার সামনে পরের যে অধ্যায়টা বা চ্যাপ্টারটা আলোচনা করতে চলেছি, যেটা হলো জৈন দর্শন। চলে আসুন, জৈন দর্শনে কি আছে একটু আমরা জেনে নিই। প্রথমে আমাদের জানতে হবে জৈন দর্শনস্য প্রবর্তকঃ মাধবাচার্য, জ্ঞানস্য প্রমাণ রূপেণ জৈন দর্শনম ত্রিবিধ প্রমাণম স্বীকৃতম, যথা প্রত্যক্ষ প্রমাণম, অনুমান প্রমাণম, আগম প্রমাণম চ। জৈন শব্দ জিন শব্দজাত, জিন শব্দস্য অর্থ তীর্থঙ্কর। জৈন দর্শনস্য মতবাদঃ স্যাদ্বাদঃ ইতি অভিহিত। জৈন দর্শনে ত্রিরত্ন উল্লিখিতমস্তি, সম্যক দর্শন, সম্যক জ্ঞান, চরিত্রাণি মুখ্য মার্গ। তাহলে জৈন দর্শনের মূল পয়েন্ট আমি আপনার সামনে তুলে ধরলাম, আপনার সামনে স্ক্রিনের উপরে আলোচনা করে দিলাম। চলে আসুন, এবারে কি কি পয়েন্টগুলো আপনার সামনে আমি উপস্থাপন করলাম, চলে আসুন পুনরায় সংক্ষেপে পয়েন্টগুলোকে আপনাকে আরেকবার ধরিয়ে দিই। তাহলে কি বলা হয়েছে না, জৈন দর্শনের প্রবর্তক যিনি রচয়িতা তিনি হলেন মাধবাচার্য, প্রথম পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
দ্বিতীয় পয়েন্ট আপনার সামনে আলোচনা করলাম যে জ্ঞানের প্রমাণ রূপে জৈন দর্শন 3টি প্রমাণ স্বীকার করেছেন। মাথায় রাখবেন, চার্বাক দর্শন 1টি প্রমাণ স্বীকার করেছেন, বৌদ্ধ দর্শন 2টি প্রমাণ স্বীকার করেছেন, জৈন দর্শন 3টি প্রমাণ স্বীকার করেছেন। সংক্ষেপে মনে রাখতে পারবেন অনায়াসে এই 3টা দর্শন সম্প্রদায় কোন দর্শন সম্প্রদায়? নাস্তিক দর্শন সম্প্রদায়। ওকে, চলে আসো তাহলে জ্ঞানস্য প্রমাণ রূপে নেও জৈন দর্শন 3টি প্রমাণ স্বীকার করেছেন। কোন কোন 3টি? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং আগম প্রমাণ। তিনি শব্দ প্রমাণ কিন্তু স্বীকার করেন না, ওটাকে আগম প্রমাণ হিসেবে স্বীকার করেছেন। ওকে, মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট কি বলেছি না, জৈন শব্দের অর্থ কিন্তু জৈন শব্দ জিন শব্দজাত। জিন শব্দ মানে বংশকে বলা হচ্ছে মেনলি, জিন মানে বংশের কথায় মেনলি বলা হয়েছে এখানে। জিন শব্দের অর্থ তীর্থঙ্কর, আবার অন্যভাবে বলা হয়েছে জিন শব্দের অর্থ হলো তীর্থঙ্কর। ওকে, তারপরে কি পয়েন্ট না, জৈন দর্শনস্য মতবাদ, জৈন দর্শনের মতবাদ স্যাদবাদ ইতি অভিহিত। মাথায় রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি না, স্যাদবাদ ইতি কোন কস্মিন দর্শনে আলোচিতমস্তি হয়েছে বা আলোচিতম? স্যাদবাদ কস্মিন দর্শনে, কস্য দর্শনে আলোচিত বা আলোচিতমন্ত। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে যে স্যাদবাদ অ্যাকচুয়ালি রয়েছে জৈন দর্শনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর নেক্সট কি পয়েন্ট আপনার সামনে তুলে ধরেছি না, ভেরি ভেরি পরীক্ষামুখী ইম্পর্টেন্ট কম্পিটিটিভ পরীক্ষার্থী স্টুডেন্টদের জন্য, জৈন দর্শনে ত্রিরত্ন উল্লিখিত মস্তি। জৈন দর্শনে 3টি রত্নকে স্বীকার করা হয়েছে। কি কি? এক হচ্ছে সম্যক দর্শন, দ্বিতীয়ত সম্যক জ্ঞান, তৃতীয়ত সম্যক চরিত্র। মোক্ষ মার্গ, মুখ্য মার্গের জন্য, মুখ্য মার্গ মানে মুক্তি পাওয়ার জন্য এই 3টাকে আপনাকে জানতেই হবে, যাকে ত্রিরত্ন বলা হয়েছে। কি কি? সম্যক দর্শন, জ্ঞান ও চরিত্রাণি মুখ্য মার্গ, অর্থাৎ সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। ওকে, বোঝা গেল? বুঝতে পারলাম? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বুঝতে পেরেছেন তো? আপনার সামনে এখনো পর্যন্ত 3টে নাস্তিক দর্শন আলোচনা করলাম। বলুন তো 3টে নাস্তিক দর্শন কোন কোন দর্শন, কটা করে প্রমাণ স্বীকার করেছেন? যেমন চার্বাক, মনে করুন, ভাবুন, 1টি প্রমাণ স্বীকার করেছেন, প্রত্যক্ষ প্রমাণ। বৌদ্ধ, বলুন কটা প্রমাণ স্বীকার করেছেন? 2টি, প্রত্যক্ষ প্রমাণ এবং অনুমান প্রমাণ। জৈন, বলুন কটা প্রমাণ স্বীকার করেছেন? আপনাকে বলছি 3টে প্রমাণ। বলুন তো কি কি? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং আগম প্রমাণ। ওকে, বোঝা গেল? চলে আসুন নেক্সট আপনার জন্য কি, নেক্সট দর্শন কি রয়েছে দেখে নেওয়া যাক। নেক্সট দর্শন সম্প্রদায় হলো ন্যায় দর্শন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসুন, ন্যায় দর্শনস্য রচয়িতা মহর্ষি গৌতম বা অক্ষপাদ। পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যায় দর্শনের রচয়িতা মহর্ষি গৌতম বা অক্ষপাদ। যারা কম্পিটিটিভ পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে মেনলি বলছি, অক্ষপাদ আপনার অপশনে থাকবে, গৌতম মহর্ষি গৌতম থাকবে না। মাথায় রাখবেন, গৌতম বুদ্ধ আর মহর্ষি গৌতম দুটোই কিন্তু নাম গৌতম। মাথায় রাখবেন, দুটো কিন্তু এক জিনিস নয়। মহর্ষি গৌতম ন্যায় দর্শনের রচয়িতা, গৌতম বুদ্ধ বৌদ্ধ দর্শনের রচয়িতা। ওকে, আপনার অপশনে থাকবে অক্ষপাদ, মহর্ষি গৌতম থাকবে না। তখন আপনি কি করবেন? তাই পয়েন্টটাকে আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, সত্যি সত্যি। চলে আসুন, ন্যায় দর্শনস্য রচয়িতা মহর্ষি গৌতমঃ অক্ষপাদ। জ্ঞানস্য প্রমাণ রূপেণ ন্যায় দর্শনে চতুর্বিধ প্রমাণম স্বীকৃতম, যথা প্রত্যক্ষ প্রমাণম, অনুমান প্রমাণম, উপমান প্রমাণম, শব্দ প্রমাণশ্চেতি। ন্যায় দর্শন দ্বাদশ প্রমেয় স্বীকৃতম, যথা আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, মনস, প্রবৃত্তি, দোষঃ, পুনর্জন্ম, ফলঃ, দুঃখ, অপবর্গ চ ইতি। ন্যায় সূত্রস্য ভাষ্যকারঃ বাৎসায়ন। ন্যায় মতে ষোড়শ পদার্থ স্বীকৃতা। নব্য নৈয়ায়িকঃ গঙ্গেশঃ উপাধ্যায় গ্রন্থ তত্ত্ব চিন্তামণি। তাহলে বোঝা গেল ন্যায় দর্শন সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য, ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনার সামনে তুলে ধরলাম, উপস্থাপন করলাম। চলে আসুন সংক্ষেপে মূল মূল পয়েন্টগুলোকে আরেকবার একটু আপনাকে ধরিয়ে দিই। প্রথম যেটা আপনি ন্যায় দর্শনের মনে রাখবেন যে ন্যায় দর্শনের রচয়িতা, মাথায় রাখবেন মহর্ষি গৌতম, যার অপর নাম হলো অক্ষপাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি ছিল
যে জ্ঞানের প্রমাণ রূপে ন্যায় দর্শন চারটি প্রমাণকে স্বীকার করেছেন। কি কি? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ এবং শব্দ প্রমাণ। বোঝা গেল? নেক্সট পয়েন্ট, ন্যায় দর্শন দ্বাদশ অর্থাৎ 12টি প্রমেয় স্বীকার করেছেন। প্রমাণ এবং প্রমেয় মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 12টি প্রমাণ বা প্রমেয় স্বীকার করেছেন। 4টি প্রমাণ স্বীকার করেছেন, 12টি প্রমেয় স্বীকার করেছেন। 4টি প্রমাণ প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। 12টি প্রমেয় আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, মন, প্রবৃত্তি, দোষ, পুনর্জন্ম, ফল, দুঃখ, অপবর্গ। বোঝা গেল? আর নেক্সট বলা হয়েছে, নেক্সট পয়েন্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ন্যায় সূত্রের ভাষ্যকার হলেন বাৎসায়ন। কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যায় সূত্রস্য বা ন্যায় সূত্রের ভাষ্যকার হলেন বাৎসায়ন। ন্যায় মতে ষোড়শ পদার্থ স্বীকৃত। মাথায় রাখবেন, বৈশেষিক কিন্তু 7টি পদার্থ স্বীকার করেছেন। প্রথম 6টি অভাব পদার্থ, শেষেরটি প্রথম 6টি ভাব পদার্থ, শেষেরটি অভাব পদার্থ। আর ন্যায় দর্শনে কিন্তু 16টি পদার্থ স্বীকার করেছেন। আর নব্যনৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায়ের গ্রন্থ হলো তত্ত্বচিন্তামণি, পরীক্ষামুখী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ন্যায় দর্শন সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য আমি আপনার সামনে উপস্থাপন করতে পারলাম। আশা করছি আপনি বুঝতে পেরেছেন প্রত্যেকটা পয়েন্ট। চলে আসুন নেক্সট যে দর্শন সম্প্রদায় আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি, সেটা হলো বৈশেষিক দর্শন সম্প্রদায়। চলে আসুন, বৈশেষিক দর্শন সম্প্রদায় কি বলা হয়েছে একটু দেখে নিন। বৈশেষিক দর্শনস্য রচয়িতা মহর্ষি কনাদ। মহর্ষি কনাদস্য প্রকৃত নাম উলুক। জ্ঞানস্য প্রমাণ রূপেণ বৈশেষিক দর্শন প্রত্যক্ষ অনুমানশ্চেতি দ্বিবিধ প্রমাণম স্বীকৃতম। বৈশেষিক দর্শনস্য মতে পদার্থ সপ্তবিধ স্বীকরতি, যথা দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাবশ্চেতি। বৈশেষিক সূত্রস্য ভাষ্যকার শঙ্কর মিশ্র। বৈশেষিক দর্শনে পরমাত্মা একম পরন্তু জীবাত্মা বহব স্বীক্রিয়তে। ওকে, তাহলে বৈশেষিক দর্শন সম্পর্কে একটা বেসিক ধারণা আমি আপনার সামনে দিতে পারলাম। চলে আসুন আরো সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে ধরিয়ে দিই। প্রথম যে পয়েন্ট বৈশেষিক দর্শনের, মনে রাখবেন যে বৈশেষিক দর্শনের রচয়িতা কিন্তু মহর্ষি কনাদ, পরীক্ষায় আসে। মহর্ষি কনাদের প্রকৃত নাম ছিল উলুক। মাথায় রাখবেন, জ্ঞানস্য প্রমাণ রূপেণ বৈশেষিক দর্শন প্রত্যক্ষ এবং অনুমান এই দুটি প্রমাণ স্বীকার করেছেন। ব দিয়ে আরেকটা দর্শন রয়েছে, মনে করুন বৌদ্ধ দর্শন, সেখানেও দুটো প্রমাণ স্বীকৃত, প্রত্যক্ষ, অনুমান। আর ব দিয়ে রয়েছে বৈশেষিক দর্শন, সেখানেও দুটি প্রমাণ স্বীকৃত, ওই মানে প্রত্যক্ষ এবং অনুমান। মনে থাকবে, সহজ হয়ে গেল। তাহলে কি বললাম, মহর্ষি কনাদ প্রকৃত নাম উলুক। জ্ঞানস্য প্রমাণ রূপেণ বৈশেষিক দর্শন প্রত্যক্ষ অনুমানশ্চেতি দ্বিবিধ প্রমাণম স্বীকৃতম। অর্থাৎ বৈশেষিক দর্শন দুটি প্রমাণকে স্বীকার করেছেন। কি কি দুটো প্রমাণ? এক হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, দ্বিতীয় হচ্ছে অনুমান প্রমাণ। তারপরে কি বলা হয়েছে না, বৈশেষিক দর্শনের মতে পদার্থ সপ্তবিধ স্বীকৃত। অর্থাৎ বৈশেষিক দর্শনে 7টি পদার্থ স্বীকৃত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈশেষিক দর্শনে কিন্তু মূল পয়েন্ট কিন্তু পদার্থ, মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাকে ধরাচ্ছি। বৈশেষিক দর্শনের মূল পয়েন্ট কিন্তু পদার্থ। এই সপ্ত পদার্থকে আলোচনা করলে টোটাল বৈশেষিক দর্শন কমপ্লিট হবে। তাহলে বৈশেষিক দর্শন 7টি পদার্থ স্বীকার করেছেন, ন্যায় দর্শন কটা স্বীকার করেছেন? 16টি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে বৈশেষিক দর্শনের 7টি পদার্থ কি কি না, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। এই অভাবটা ছাড়া বাকি 6টা, প্রথম 6টা হলো ভাব পদার্থ, শেষেরটা হলো অভাব পদার্থ। দ্রব্য 9 প্রকার, গুণ 24 প্রকার, কর্ম 5 প্রকার, সামান্য 2 প্রকার, বিশেষ 1 প্রকার, সমবায় 1টি, অভাব 4 প্রকার। সব ডিটেলস আলোচনা সব রয়েছে, আপনি সেখানে পেয়ে যাবেন। ওকে, আমি আজকে আপনার সামনে প্রত্যেকটা দর্শনের বেসিক ধারণা দিচ্ছি মাত্র। ওকে, তাহলে নেক্সট কি বলা হয়েছে না, নেক্সট পয়েন্ট যেটা আপনার সামনে তুলে ধরতেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বৈশেষিক সূত্রস্য ভাষ্যকার, পরীক্ষায় আসে। বৈশেষিক সূত্রের ভাষ্যকার হলেন শঙ্কর মিশ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি, বৈশেষিক দর্শনে পরমাত্মা এক পরন্তু জীবাত্মা বহু। এটা মাথায় রাখবেন, বৈশেষিক মতে পরমাত্মা একটি কিন্তু জীবাত্মা অনেক। এটা মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্ট
আপনার জন্য পরীক্ষামুখী। আমি প্রশ্ন উত্তর টাইপে আপনার সামনে আলোচনা করিনি, আমি পয়েন্ট তুলে ধরছি যাতে আপনি অনায়াসে সেই পয়েন্টগুলোকে মাথায় রাখতে পারেন। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট দর্শন সম্প্রদায় আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি, সাংখ্য দর্শন। চলে আসুন সাংখ্য দর্শনের মূল কয়েকটা পয়েন্ট আমি আপনার সামনে উপস্থাপন করে দিই। সাংখ্য দর্শনস্য প্রণেতা মহর্ষি কপিল। সাংখ্য দর্শনে পুরুষ প্রকৃতি পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকরতি। জ্ঞানস্য প্রমাণ রূপেণ সাংখ্য দর্শনে ত্রিবিধ প্রমাণম স্বীকৃতম, যথা প্রত্যক্ষ প্রমাণম, অনুমান প্রমাণম, শব্দ প্রমাণম চ। সাংখ্য মতে প্রকৃতি পুরুষঃ চ মূল তত্ত্ব রূপেণ অভিহিত। সাংখ্য মতে সত্য রজ তমসাং সাম্যাবস্থাঃ প্রকৃতি। সাংখ্য দর্শনস্য প্রাচীনতম গ্রন্থ ঈশ্বর কৃষ্ণঃ বিরচিতঃ সাংখ্যকারিকা। অস্য গ্রন্থে সপ্ততি শ্লোকাः সन्ति। সাংখ্যকারিকায়া অপর নাম সাংখ্য সপ্ততি, কনক সপ্ততি ইতি। মূল পয়েন্ট তুলে ধরলাম। চলে আসুন পয়েন্টটাকে আর একবার সাংখ্য দর্শনের মূল পয়েন্ট আপনার সামনে তুলে ধরুন, কিভাবে আপনি পরীক্ষায় সহজে মনে রাখবেন। প্রথমে আপনাকে বলা হয়েছে মূল পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাংখ্য দর্শনের প্রণেতা মহর্ষি কপিল। সাংখ্য দর্শনে পুরুষ প্রকৃতি এবং পঞ্চতত্ত্ব স্বীকার করা হয়েছে। জ্ঞানের প্রমাণ রূপে সাংখ্য দর্শনে তিনটি প্রমাণকে স্বীকার করা হয়েছে। কি কি? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং শব্দ প্রমাণ। সাংখ্য মতে প্রকৃতি এবং পুরুষ মূল তত্ত্ব রূপে অভিহিত। সাংখ্য দর্শনের মূল জিনিস কি, মূল তত্ত্ব কি? পুরুষ এবং প্রকৃতি। মাথায় রাখবেন। তাই তো সাংখ্যকারিকা যখন আপনার সামনে আমি আলোচনা করব, মাস্টার ডিগ্রি সিলেবাস সাংখ্যকারিকা, তখন সেখানে আপনাকে একটা একটা পয়েন্ট আমি ধরিয়ে দেবো। সাংখ্যকারিকায় মূল মূল কি কি পয়েন্ট রয়েছে, কোন জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে, এনটি ইউজিসি নেট সিলেবাসে রয়েছে এ টু জেড। যখন আমি সাংখ্যকারিকা প্রবেশ করব, যে সাংখ্যকারিকা টপিকটা আপনার সামনে আলোচনা করব, তখন সেখানে আপনাকে ধরিয়ে দেবো। ঠিক আছে, এখানে আর ডিটেলস যাচ্ছি না। তাহলে সাংখ্য দর্শন তিনটি প্রমাণ স্বীকার করেছেন, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, শব্দ প্রমাণ। সাংখ্য মতে প্রকৃতি পুরুষ মূল তত্ত্বরূপে অভিহিত। সাংখ্য মতে সত্য রজ তমসাং সাম্যাবস্থা প্রকৃতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লাইন তুলে প্রশ্ন আসবে। কোন দর্শনের মত? মাথায় রাখবেন সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের প্রাচীনতম গ্রন্থ, সর্বপ্রাচীন গ্রন্থ হলো ঈশ্বর কৃষ্ণ রচিত সাংখ্যকারিকা, যেখানে 70টি শ্লোক রয়েছে। সাংখ্যকারিকার অপর নাম সাংখ্য সপ্ততি, কনক সপ্ততি, এগুলি হচ্ছে সাংখ্যকারিকার অপর নাম। তাহলে সাংখ্য দর্শনের মূল কিছু পয়েন্ট পরীক্ষামুখী আমি আপনার সামনে আলোচনা করলাম। বুঝতে পেরেছেন তো? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনাকে? হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? চলে আসুন নেক্সট কি রয়েছে দেখে নিন। নেক্সট যে পয়েন্টটা আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি, যেটা হলো যোগ দর্শন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দর্শন। চলে আসুন কি রয়েছে এখানে একটু আলোচনা করে দেওয়া যাক। যোগ দর্শনস্য রচয়িতা মহর্ষি পতঞ্জলি। যোগ দর্শনস্য অপর নাম পাতঞ্জল দর্শন। পতঞ্জলি প্রণীত প্রামাণ্য গ্রন্থ যোগসূত্র। জ্ঞানস্য প্রমাণ রূপেণ যোগ দর্শন ত্রিবিধ প্রমাণম স্বীকৃতম, যথা প্রত্যক্ষ প্রমাণম, অনুমান প্রমাণম, শব্দ প্রমাণম চ। যোগ দর্শনানুসারং চিত্তভূমি পঞ্চবিধ ভবতি, যথা ক্ষিপ্তঃ, মূঢ়ঃ, বিক্ষিপ্তঃ, একাগ্রঃ, নিরুদ্ধশ্চেতি। যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগ, অষ্টযোগাঙ্গ স্বীকৃতম, বা অষ্টাঙ্গ যোগ বলতে পারেন, যথা যমঃ, নিয়মঃ, আসনঃ, প্রাণায়ামঃ, প্রত্যাহারঃ, ধারণা, ধ্যানম, সমাধিশ্চেতি। সাংখ্য দর্শনানুসারে যোগ দর্শনোপি পঞ্চবিংশতি তত্ত্বং স্বীকরতি। তাহলে যোগ দর্শনের একটা মূল তত্ত্ব আমরা পেলাম। চলে আসুন মূল মূল পয়েন্টগুলোকে আমি আপনার সামনে আরেকবার তুলে ধরি, যাতে আপনি অনায়াসে যোগ দর্শনের কিছু মূল পয়েন্ট মনে রাখতে পারেন এবং পরীক্ষায় অনায়াসে কলম চালাতে পারেন। প্রথম যে পয়েন্টটা আমি আপনার সামনে তুলে ধরবো, যোগ দর্শনের রচয়িতা মহর্ষি পতঞ্জলি। যোগ দর্শনের অপর নাম পাতঞ্জল দর্শন। যেহেতু পতঞ্জলির লেখা,
তাই অপর নাম পাতঞ্জল দর্শন। বোঝা গেল? মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট প্রশ্ন বা নেক্সট পয়েন্ট, পতঞ্জলি প্রণীত প্রামাণ্য গ্রন্থ যোগসূত্র। যোগসূত্রের রচয়িতা কে? পতঞ্জলি। মাথায় রাখবেন, এটা দর্শন শাস্ত্রের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ যোগসূত্র। নেক্সট, জ্ঞানস্য প্রমাণ রূপেণ যোগ দর্শন ত্রিবিধ প্রমাণম স্বীকৃতম। সাংখ্য যোগ তিনটে করে প্রমাণ স্বীকার করেছেন, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ প্রমাণ। নেক্সট যে পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, শব্দ যোগ দর্শনানুসারং চিত্তভূমি পঞ্চবিধ ভবতি। পাঁচটি চিত্তভূমি স্বীকার করেছেন কে? যোগ দর্শন। কি কি? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ। আপনি বলুন তো কোথায় পেয়েছেন? আপনার সেলফ ম্যানেজমেন্ট ইন দ্য গীতা, সেখানে রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা সিসি 4, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ক্যালকাটা, বর্ধমান আদার্স ইউনিভার্সিটির, সেখানে রয়েছে সিসি 2 পেপার হিসেবে শ্রীমদ্ ভাগবত গীতা, সেখানে রয়েছে, মনে করুন, একাগ্র পাঁচ না সেকশন মাইন্ড ব্যাপারটা সেগুলো সব তুলে ধরা হয়েছে। তারপরে কি বলা হয়েছে? যোগ দর্শনে অষ্টাঙ্গ যোগ স্বীকার করা হয়েছে। সেই অষ্টাঙ্গ যোগ কি কি? পরীক্ষামুখী প্রশ্ন। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই 8টি। আর কি না, সাংখ্য দর্শন অনুসারে অর্থাৎ সাংখ্য দর্শনের মতে যোগ দর্শনও পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকার করেছেন। আবার অনেকের মতে না, পুরুষকে এখানে স্বীকার করা হয়েছে, ঈশ্বরকে স্বীকার করা হয়েছে, তাই এখানে 26টি রয়েছে তত্ত্ব। সাংখ্য দর্শনে 25টি আর যোগ দর্শনে 26টি। আবার কেউ বলছেন না, পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকার করা হয়েছে, সেখানে যেটা পুরুষ এখানে সেটাকে ঈশ্বর বলা হয়েছে। যখন যোগ দর্শন আলোচনা করব আপনার সামনে, সেখানে ডিটেলস আমি আপনার সামনে আলোচনা করে দেবো। যোগ দর্শন মাস্টার ডিগ্রি সিলেবাস ডিটেলস আলোচনা করে দেবো। ওকে, তাহলে কেউ বলেছেন পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকার করেছেন যোগ দর্শন, আবার কেউ বলেছেন না, সেখানে ষড়বিংশতি অর্থাৎ 26টি তত্ত্ব স্বীকার করেছেন। সেখানে কিভাবে 26টি? না, যেটা সাংখ্য দর্শনে পুরুষ প্রকৃতি মূল তত্ত্ব, তো যেখানে পুরুষ আর এখানে স্বীকার করেছে ঈশ্বর, ওই পুরুষই হচ্ছেন ঈশ্বর, তাই পঞ্চবিংশতি তত্ত্ব বলেছেন। আর সাংখ্য দর্শন এবং যোগ দর্শন একই জিনিস, একটা হচ্ছে সাংখ্য শেষর সাংখ্য, আর একটা হচ্ছে নিরীশ্বর সাংখ্য, আর একটা শেষর যোগ, মানে দুটোই সাংখ্য দর্শনের একটা ভাগ আর কি। একটা ঈশ্বরকে স্বীকার করেছেন সাংখ্য, মানে স্বীকার করেননি, আর যোগ দর্শনে স্বীকার করেছে। চলে আসুন, তাহলে আমরা যখন পরবর্তীতে সাংখ্য দর্শন যোগ দর্শন ডিটেলস আলোচনা করব, তারপর সেখানে ডিটেলস ভাবে আপনাকে বুঝিয়ে দেবো। এখন বর্তমানে আমাদের যে পাঠ্যাংশ, যে অধ্যায় আমি আলোচনা করছি, চলে আসুন। নেক্সট আপনার জন্য অপেক্ষা করছে মীমাংসা দর্শন। চলে আসুন, কি রয়েছে মীমাংসা দর্শনের সংক্ষেপে একটু জেনে নিন। মীমাংসা দর্শনস্য রচয়িতা মহর্ষি জৈমিনী। জ্ঞানস্য প্রমাণ রূপেণ মীমাংসা দর্শন পঞ্চবিধ প্রমাণম স্বীকৃতম, যথা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তিশ্চেতি। প্রভাকর মীমাংসক মীমাংসা দর্শন কর্মকাণ্ডস্য উপরি আলোচিতম। তাহলে মীমাংসা দর্শনে কি বলা হয়েছে? না, মীমাংসা দর্শনে যেটা বলা হয়েছে, একটু সংক্ষেপে পয়েন্টটা আপনাকে তুলে ধরি, যে মীমাংসা দর্শনের রচয়িতা হলো মহর্ষি জৈমিনী। মীমাংসা দর্শনে 5টি প্রমাণ স্বীকার করা হয়েছে। 5টা প্রমাণ কি কি? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ, শব্দ প্রমাণ এবং অর্থাপত্তি প্রমাণ। প্রভাকর মীমাংসক দর্শনের কর্মকাণ্ডের উপর আলোচনা করেছেন টোটাল মীমাংসা দর্শনকে। বোঝা গেছে? জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড আমরা জানি, যখন আপনার সামনে বেদ আলোচনা করেছিলাম সেখানে ডিটেলস জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড আলোচনা করে দিয়েছি। একটা জিনিস আপনাকে সর্বোপরি বলে রাখি, নেক্সট যে আপনার দর্শন সম্প্রদায় রয়েছে, আলোচনার পূর্বে আপনি বিএ সংস্কৃত অনার্সের সেমিস্টারের স্টুডেন্ট, আপনার প্রত্যেকটা সেমিস্টার এই সংস্কৃত রাজ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা আছে। এই চ্যানেলটির প্লেলিস্টে যান, আপনার প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সেমিস্টারের যে 4টে করে, 2টো করে, 3টে করে পেপার থাকে, আপনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড সেমিস্টার পাবেন 2টো করে পেপার। যখন সেকেন্ড ইয়ারে উঠবেন, আপনার 2টো সেমিস্টার থার্ড এবং ফোর্থ, সেখানে 4টে করে পেপার। যখন আপনি থার্ড ইয়ারে উঠবেন, আপনার সেখানে 4টে করে পেপার, ফিফথ সেম, সিক্স সেম পাবেন, সেখানে 4টে করে পেপার। A to Z কমপ্লিট করা হয়েছে এই সংস্কৃত রাজ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিতে। শুধু আপনার সামনে ভিডিও আকারে যে আমি টপিক আলোচনা করেছি তা নয়,
যে টপিকের উপর আমি আপনার সামনে আলোচনা করেছি সেই টপিক সংক্রান্ত যাতে আপনি পরীক্ষা হলে কলম চালিয়ে নোটস লিখতে পারেন, লং প্রশ্ন 5 নম্বরের টিকা, সেই নোটসেরও ব্যবস্থা আমি করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, যাতে আপনি অনায়াসে তা ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। আমি মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এই সমস্ত ভিডিও, শিক্ষণীয় ভিডিও আপলোড করি যে সমস্ত স্টুডেন্ট আর্থিক অভাবের জন্য বই কিনতে পারে না, সঠিক ভালো গাইডের কাছে পৌঁছতে পারে না আর্থিক দুর্বলতার জন্য, সেই সমস্ত স্টুডেন্টকে উদ্দেশ্য করে, সেই সমস্ত স্টুডেন্ট যেন আমার এই ভিডিওটির দ্বারা, আমার এই শিক্ষণীয় টপিকের দ্বারা উপকৃত হন, সেই সমস্ত স্টুডেন্টকে উদ্দেশ্য করে আমার এই প্রয়াস। আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত হলে আমি আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। সর্বোপরি চ্যানেলটার সঙ্গে যুক্ত হন, A to Z ফ্যাসিলিটি নেন, যাতে করে এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনি পান, সমস্ত স্টাডি নোটস সবার আগে আপনি ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। তার জন্য আপনাকে চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে হবে, যার জন্য টাকা পয়সা কিচ্ছু লাগে না। সাবস্ক্রাইব বাটনটার উপরে আঙুল দিয়ে চেপে দেন, পাশের যে নোটিফিকেশনটাকে বেল আইকনটিকে দাবিয়ে দেন, আঙুল দিয়ে চেপে দেন, আর কিচ্ছু করতে হবে না। চলে আসুন নেক্সট আমাদের অন্তিম যে দর্শন সম্প্রদায় রয়েছে, কি একটু দেখে নি, বুঝে নি। বেদান্ত দর্শন কি রয়েছে একটু বুঝে নি, পয়েন্টগুলো কি রয়েছে এখানে। বেদান্ত দর্শনস্য, যাকে বলা হয় উত্তর মীমাংসা, দর্শনস্য রচয়িতা মহর্ষি বাদরায়ণ। জ্ঞানস্য প্রমাণ রূপেণ বেদান্ত দর্শনঃ সর্ববিধ প্রমাণম স্বীকৃতম, যথা প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ, শব্দ প্রমাণ, অর্থাপত্তি প্রমাণ, অভাবশ্চেতি। বাদরায়ণ কৃত ব্রহ্মসূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, 4 অধ্যায় 555 সূত্র সংখ্যা ভবতি, অর্থাৎ পঞ্চশতী পঞ্চপঞ্চাশৎ সূত্র সংখ্যা ভবতি। বেদান্ত দর্শনে শঙ্করাচার্যস্য অদ্বৈতবাদঃ, রামানুজাচার্যস্য বিশিষ্টাদ্বৈতবাদঃ। শঙ্করাচার্যস্য ব্রহ্মসূত্রস্য পরি শারীরক ভাষ্যম ভাষ্য জাতীয় গ্রন্থ। কুমারিল ভট্ট বেদান্ত দর্শন জ্ঞান কাণ্ডস্য পরি আলোচিতম। তাহলে একটা টপিক পয়েন্টগুলো আপনার সামনে তুলে ধরলাম। চলে আসুন সুন্দর করে পয়েন্টগুলোকে একটু আপনাকে ভালো করে একটু বুঝিয়ে দিই। কি বলা হয়েছে, আপনি কি কি পয়েন্ট কিভাবে মনে রাখবেন না, প্রথমে মনে রাখবেন যে পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট যদিও বা ইম্পর্টেন্ট। চলে আসুন প্রথম পয়েন্টটা বলে রাখি, বেদান্ত দর্শন যাকে বলা হয় উত্তর মীমাংসা, এটা কিন্তু আপনাকে জানতে হবে। যেটাই বেদান্ত, বেদান্ত কথাটার অর্থ কি, বেদের অন্ত, মানে কি উপনিষদ হয়েছে, যাকে উত্তর মীমাংসা বলা হয়, যেটা জ্ঞান কাণ্ডের উপর দাঁড়িয়ে রয়েছে। আপনার যখন বেদের উপর আমি আলোচনা করে দিয়েছি, বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসা দর্শনের রচয়িতা মহর্ষি বাদরায়ণ। তারপরে যেটা জানতে হবে যে বেদান্ত দর্শনই মাত্র 6টি প্রমাণ স্বীকার করেছেন। সেই 6টি প্রমাণ কি কি, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অভাব, মনে রাখবেন। বাদরায়ণ কৃত ব্রহ্মসূত্র ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, যেটা এনটিইউজি নেট সিলেবাস, সেখানে বাদরায়ণের ব্রহ্মসূত্রের উপরে ডিসকাশন করা আছে। আপনি এই সংস্কৃত রাজ ইউটিউব চ্যানেলটির প্লেলিস্টে যান, দেখবেন এনটিইউজি নেট এবং সেট পরীক্ষার্থীদের জন্য দেখবেন সমস্ত ডকুমেন্টস আপনার সিলেবাস ধরে ধরে কমপ্লিট করা আছে, আপনি সেখানে গিয়ে দেখে নেন একের পরে। বাদরায়ণ কৃত ব্রহ্মসূত্র 4টি অধ্যায়ে বিভক্ত, যেখানে 555টি সূত্র সংখ্যা রয়েছে। বেদান্ত দর্শনে শঙ্করাচার্যের মতবাদ এবং রামানুজের মতবাদ খুব জনপ্রিয়। শঙ্করাচার্যের মতবাদ ছিল অদ্বৈতবাদ, রামানুজের মতবাদ ছিল বিশিষ্টাদ্বৈতবাদ। শঙ্করাচার্যের ব্রহ্মসূত্রের উপর শারীরক ভাষ্যম নামক ভাষ্য জাতীয় গ্রন্থ রচনা করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্ন। আর কুমারিল ভট্ট বেদান্ত দর্শনের জ্ঞান কাণ্ডের উপরে আলোচনা করেছেন, কি বললাম, মীমাংসা দর্শন কর্মকাণ্ডের উপর আলোচনা করেছেন, আর বেদান্ত দর্শন জ্ঞান কাণ্ডের উপর আলোচনা করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে মোটামুটি আপনি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, আপনার পাঠ্যাংশ সিসি 3 সেকশন, মানে যেখানে রয়েছে সিসি 3 তে ক্রিটিক্যাল সার্ভে অফ সংস্কৃত লিটারেচার, সেকশন ই তে রয়েছে জেনারেল ইন্ট্রোডাকশন টু দর্শন সম্প্রদায়, দর্শন শাস্ত্র, তাই তো। তো আপনার সামনে একের পর এক আস্তিক দর্শন সম্প্রদায়,
নাস্তিক দর্শন সম্প্রদায় আলোচনা করলাম। যদি এই সংস্কৃত শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করুন। আর যদি ভিডিওটি সম্পর্কে আপনার কোথাও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। আর সর্বোপরি আপনি যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এইরকম সংস্কৃত শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।